হামজা চৌধুরী নামটি যেন বাংলাদেশের গর্ব। হামজা চৌধুরী চাইলে কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলতে পারত, কিন্তু তিনি বেছে নিয়েছেন তার নিজ দেশ বাংলাদেশ। আর বাংলাদেশও গর্ববোধ করে ইউরোপ মাতানো কোনো প্লেয়ারকে নিজ দলের করে নিতে পেরে। তো হামজা চৌধুরী বাংলাদেশে আসার প্রথম ম্যাচটি কিন্তু পড়েছে ইন্ডিয়ার বিপক্ষে, এবং ইন্ডিয়া কিন্তু তার দেশের অবসরে যাওয়া প্লেয়ার সুনীল ছেত্রী, যে কিনা একাই কাঁদিয়েছিল বাংলাদেশকে অনেকবার, তাকে আবারও মাঠে নামিয়েছে। তো বাংলাদেশ বনাম ইন্ডিয়া এই ম্যাচটিতে হামজা চৌধুরী কীরকম খেলেছে এবং তার পারফরমেন্স কীরকম ছিল সেগুলোই জানবো আজকের এই ভিডিওতে, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খেলা শুরু হওয়ার প্রথম 2 মিনিটের মধ্যে হামজা চৌধুরী একটি লং পাসের মাধ্যমে একটি যে বাংলাদেশকে যে সুযোগ করে দিয়েছিল সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশের প্লেয়ার হামজা চৌধুরী। কি গতি, কি ডিবলি, তিনি ইন্ডিয়ার প্লেয়ারদের পরাস্ত করেছেন তার জাদুকরী সব ট্র্যাকেলের মাধ্যমে। ম্যাচটিতে হামজা চৌধুরী ট্র্যাকেল করেছে 10 থেকে 12 বার, এবং রেফারি কিন্তু একবারও ফাউল ধরতে পারেনি। ইন্ডিয়ার প্লেয়ার হামজা চৌধুরীকে একবার ট্র্যাকেল করেছিল এবং সেটি কিন্তু ফাউল হয়েছিল। তো ইউরোপ মাতানো প্লেয়ার হামজা চৌধুরী, তার হয়তো এটা ভালোভাবেই জানা ছিল যে কিভাবে ট্র্যাকেল করলে ফাউল হবে আর কিভাবে ট্র্যাকেল করলে ফাউল হবে না। তো হামজা চৌধুরী বাংলাদেশকে যতগুলো সুযোগ করে দিয়েছিল, 3 থেকে 4টি গোল হয়তো বাংলাদেশ অনায়াসে করতে পারতো যদি ভালো কোনো স্ট্রাইকার থাকতো। ভালো কোনো স্ট্রাইকার না থাকার কারণে বাংলাদেশের এই দশা, এবং হামজা চৌধুরী বাংলাদেশের পক্ষে না থাকলে হয়তো সুনীল ছেত্রীরা আবারও বাংলাদেশকে 5 থেকে 6টি গোল ভরে দিত। ম্যাচের 42 মিনিটে কর্নার কিক পেয়েছিল ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার প্লেয়ার কর্নার কিক মেরেছিল সুনীল ছেত্রী, যাকে কিনা ইন্ডিয়ার ভরসা বলা হয়। সুনীল ছেত্রী কিন্তু হেড দিয়েছিল বাংলাদেশের জালে, কিন্তু হামজা চৌধুরী বলটি তার কাঁধে না গিয়ে পাঠিয়ে দিয়েছিল অন্যদিকে। ভারতের দাদারা যারা কিনা হামজা চৌধুরীর ভয়ে সুনীল ছেত্রীকে মাঠে নামিয়েছিল, কিন্তু সুনীল ছেত্রী হামজা চৌধুরীর কাছে কোনো পাত্তাই পায়নি। হামজা চৌধুরী যে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা যেন ম্যাচটিতে দেখলেই বোঝা যাচ্ছে। হামজা চৌধুরী যে 2 দলের মধ্যে একজন সেরা খেলোয়াড় তা কিন্তু দেখলেই বোঝা যায়। বাংলাদেশের ডিফেন্স লাইন কিন্তু হামজা চৌধুরী একাই সামলিয়েছে, এবং ফাহমুদুলের মতো প্লেয়ার যদি একটি থাকতো বাংলাদেশ হয়তো ইন্ডিয়াকে 5 থেকে 6টি গোল দিয়ে দিত। তো ফাহমুদুল যেন যত দ্রুত সম্ভব বাংলাদেশের স্কোয়াডে ডাক পায়। তো এবারের বাংলাদেশ হামজা চৌধুরীর বাংলাদেশ। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ফুটবল সম্পর্কে আরো নতুন নতুন কিছু জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল প্রেস করে রাখুন, আর বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন।